ক্লাস দেখো। দেখো আমরা এই পর্যন্ত দেখছি বুঝছো, যোগ করা গুণ করা, আমি ওগুলো একটু পরে দেখা দেবো নি। তো আজকে আমরা দেখবো হচ্ছে গুণ করা। দেখছেন আমরা গুণ সাধারণত করি কিভাবে, ইকুয়াল দিয়ে একটা রাশি টু আর একটা রাশি গুণ দিয়ে দিলে হয়ে গেল, তাই না? কিন্তু আজকে গুণ করা শিখবো, সেটা হচ্ছে রেঞ্জ দিয়ে। মনে করো তুমি একবারে, আমরা নামাতে পড়ি না এক 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 দুই থেকে এরকম, যে তুমি পুরো রেঞ্জটাকে গুণ করবো, মানে এখান থেকে যত রাশি আছে সবগুলো গুণ হবে, এবং গুণ করে কত হবে সেটা দেখো। ইকুয়াল দিয়ে তোমরা যদি প্রোডাক্ট লেখো, পিআরও ডি, এই যে এটা প্রোডাক্ট লিখে তোমরা দুটো রাশিকে নিতে যাচ্ছ, যে আমি এই তিনটাকে নিলাম, তাই না? এটা এই তিনটা শুধু গুণ হবে, অন্য কিছুই হবে না। আগে ছিল যোগ, ছিল বিয়োগ, ছিল ভাগ ছিল, কিন্তু এই তিনটা গুণ হবে। ঠিক আছে, দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে দিলাম। দেখো এই তিনটা রাশিকে গুণ করলে যেটা হয় সেটা। ওকে, এখন যদি ড্র্যাগ করে টেনে নিয়ে এসো, দেখবো সব রাশিগুলো গুণই হবে। বুঝতে পারছো? কারণ এগুলাতে পয়েন্ট কেন আসলো, কারণ এখানে 95.3 আছে, এখানে এগুলা পয়েন্ট সেজন্য আসছে। এগুলাকে যদি পূর্ণ রাশি করে দাও, তাহলে দেখবা এগুলো সবগুলো পূর্ণ রাশি আকারে গুণ হতে থাকবে। ঠিক আছে, তোমাদের আমি উদ্দেশ্য কি জানো, তোমাদের আমি শিখাতেছি যে এইভাবে তোমরা জাস্ট এই মনে করো এক্সেলের যেগুলা ল বা যেগুলা ইয়া আছে, সূত্র আছে, সেই সূত্রগুলো হচ্ছে মেন। এক্সেলের মূল ভিত, মেরুদণ্ড হচ্ছে সূত্র। তুমি যদি যত সূত্র জানবা এক্সেলে, তত বেশি তুমি পারফেক্টলি কাজ করতে পারবে। ঠিক আছে, এক্সেলটা অনেক নিয়ম আছে, অনেকই আছে, কিন্তু মেন জিনিস হচ্ছে অসূত্র। যোগ করার সূত্র কি, বিয়োগ করার সূত্র কি, ভাগ করার সূত্র কি, এই সূত্রটা জানা হচ্ছে তোমাদের মেন জিনিস। তোমরা যদি সূত্র না জানো, তোমরা এক্সেলে বেশি দূর আগে চলতে পারবে সারা জীবন কি। হ্যাঁ, অবশ্যই এখানে যত সূত্র দেওয়া আছে এটা বুঝবা এক্সেলের 3/1 মধ্যে ওই এক অংশের একটা অংশ তুলে দিচ্ছে, বুঝছো? এত সূত্র আছে এক্সেলে। ঠিক আছে, তা আমরা ইকুয়াল দিয়ে যদি প্রোডাক্ট লিখি, তাহলে আমাদের যদি মনে করো 45 গুণ করব, তাহলে দেখো 45 গুণ করলে এটা হবে। এখন শুধু ড্র্যাগ করে টেনে নিয়ে আসলে তোমার ওই দুইটা শাড়ি শুধু গুণ হয়েছে, অন্য কোথাও গুণ হয়। বুঝতে পারছো? এটা গেল। হ্যাঁ, চিহ্ন দে, কিন্তু এখন শিখলে হচ্ছে তোমাদের, যেরকম তোমরা ওই গুণটা করলে আর এই গুণের প্রবলেমটা কি হয়। সাপোজ ইকুয়াল দিলা, হ্যাঁ, তোমরা এই রাশি গুণ এই রাশি দিলা, দিয়ে এখন যদি তোমরা এটাকে ড্র্যাগ করে টেনে নিয়ে এসো, কাজ হবে? হ্যাঁ, ওইটা। কিন্তু এটা হচ্ছে পুরো রেঞ্জ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো আছে সব গুণ হবে। এমনও হইতে পারে তোমাদের ইকুয়াল দিলা, হ্যাঁ, এই রাশি প্রোডাক্ট লিখলাম, ঠিক আছে, লিখলা এই রাশি, এই রাশিতে গুণ দিলা, একটা কমা দিলা, তোমার এই রাশিটা গুণ লাগবে 100 দিয়ে। এখানে বাৎসরিক হিসাব অনেক কিছু থাকতে পারে, তাহলে কমা দিলা, আবার এইখানকার দুইটা রাশি নিলা। এভাবে তুমি অনেক ইচ্ছা করলে অনেক রাশিকে ডিফারেন্ট সেলস থেকে নিয়ে তুমি গুণ করতে পারবে, দেখবা কাজ একই হবে, তাই না? যেরকম তুমি একটা হিসাব করছো যে একখানে তুমি বাৎসরিক হিসাব 10% দিছো, আর একটা হিসাব বাৎসরিক হিসাব 5% দিছো, আর একটা হিসাব 5, এই বলতেছে এই বাৎসরিক হিসাবগুলো আমি গুণ গুণ করবো বা যোগ করবো। তখন ইন্ডিভিজুয়াল কতগুলো জায়গা থেকে যদি করতে চাও, তাহলে কমা কমা দিয়ে তুমি আগায় নিতে পারবে তোমার সূত্রগুলো। বুঝছো? যখন আমরা কোনো সূত্র লিখি তখন নিচে একটা জিনিস আসে, দেখো দেখো এখানে লেখা আছে প্রোডাক্ট এক্স রেঞ্জ প্রোডাক্ট, এই যে কমা দিছে না, তুমি এইভাবে তোমার জিনিসগুলোকে সাজাতে পারবা। এটা কিন্তু একটা তোমাকে বলে দিচ্ছে যে না না, জিনিস দেখো পিআরও জিউসি, এখানে দেখতেছে, দেখো বলতেছে তুমি একটা নাম্বার নিবা, কমা দিবা, আর একটা নাম্বার দিবা, কমা দিবা। বলতেছে ডট ডট অর্থ কি, তুমি এইভাবে যত পারো রেঞ্জ তৈরি করে নিতে পারবা তোমার কাজের ক্ষেত্রে। কারণ তুমি একটা রাশি নিয়ে কাজ করতে বসনি, তুমি এখানে অনেকগুলো রাশি নিয়ে কাজ করতে বসছো, সেজন্য এখানে ডট ডট দিছে, অর্থাৎ তুমি যত পারো একটু তৈরি করে নিতে পারবা। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই গুণের কাজগুলো করে নিবা। তারপর দেখো এখানে আছে কি, গড় শিখাইছি না, এভারেজ বাই করা, এটা কি নতুন করে শিখাইতে হবে? তারপর সর্বোচ্চ বাই করা শিখেছি না। এখন দেখো তোমাকে যদি আমি বলি, হ্যাঁ, সর্বোচ্চতম সংখ্যা মানে এন তম সংখ্যা বের করা, অর্থাৎ তোমাকে আমি বললাম, হ্যাঁ, যে এখানে আমি টোটালগুলো আগে একটা বাই করি, দেখো
সাবজেক্ট মিলে এক একজনে এত পাইছে, তাই না? এখন তোমাকে আমি বললাম এখানে সর্বোচ্চ বাই করো। তোমরা কিভাবে বাই করবা? তোমরা ইকুয়াল লিখবা, ম্যাক্স লিখবা, ম্যাক্সিমাম লিখে তোমরা ড্র্যাগ করে টেন নিয়ে আসবা, নিয়ে এসে ইন্টার দিয়ে দিবা। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এখানে কত? 260। এখন তোমাকে আমি যদি বলি সিম্পল কথা, সর্বোচ্চ দ্বিতীয় কত পাইছে? সর্বোচ্চ দ্বিতীয় কত পাইছে? তাহলে তোমরা বাই করবা কিভাবে? হ্যাঁ, এটা শিখবো আজকে। আমি যদি বলি ফার্স্ট বয় বাই করা যায়, সেকেন্ড বয়কে তাহলে ঝামেলা করবা, থার্ড বয়কে, ফোর্থ কে হয়েছে, ফিফথ কে হয়েছে, এভাবে 99তম কে হয়েছে। আবার যদি বলি সর্বনিম্ন কে পাইছে, সর্বনিম্ন দ্বিতীয় কে পাইছে, যদি বের করতে বলি এটা বের করতে লাগতে পারে। এটার সূত্র হচ্ছে তোমরা ইকুয়াল দিবা, দেওয়ার পর লিখবা লার্জ, LARGE, লার্জ। লার্জ মানে সর্বোচ্চতম, ঠিক আছে? তোমরা রেঞ্জটা তৈরি করে নিবা, কোথায় থেকে শুরু করছো, প্রথম ঘর থেকে শেষ ঘর পর্যন্ত একটা কমা দিবা। আমি কি চাইছি? সর্বোত্তম কত? দ্বিতীয়, দ্বিতীয় একটা দিয়ে দিবা, অর্থাৎ লার্জ সেকেন্ড কে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার, দ্বিতীয় হচ্ছে 253। বাইরে দেখো। হ্যাঁ, আবার যদি বলি লার্জ, হ্যাঁ লার্জ রেঞ্জ দিয়ে দিবা, তোমাকে বললাম তৃতীয় মানে 3 দিয়ে দিবা। দেখো হ্যালো, হ্যাঁ বুঝতে পারছো? তাহলে আবার দেখি আমরা সর্বনিম্ন বের করার নিয়ম হচ্ছে ইকুয়াল দিবা, স্মল লিখবা, স্মল লিখবা, তারপর রেঞ্জ দিয়ে দিবা, তারপর দিবা হচ্ছে কমা দিয়ে দিবা তৃতীয়, সর্বনিম্ন তৃতীয় কে জন, তাই না? ইন্টার দিয়ে দিবা, সর্বনিম্ন হচ্ছে 156। কোনো কারণে কোনো রাশি যদি তোমরা এখন চেঞ্জ করো, তাই না, 146 দিয়ে দাও, তাহলে ওটা অটোমেটিকলি চেঞ্জ হবে। বুঝতে পারছো? তাহলে আমরা আজকে শিখলাম কি? সর্বনিম্ন বের করা, সর্বোচ্চ বের করা, সর্বনিম্ন, সর্বোচ্চ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যেভাবে দাও। এখানে যদি আমার রাশিটা কয়টা আছে বলো তো? এখানে ইয়ে থেকে কাউন্ট কয়টা রাশি? 30টা না? তাহলে আমরা এখন যদি বলি 29তমকে বা 30তমকে, সেটা কি বের হয় দেখো? লার্জ, লার্জ রেঞ্জ কমা 125। একশো 45 ইয়া, কি বুঝতে পারছো নাকি? তাহলে আমরা আজকে শিখলাম কি এই কয়টা, ঠিক আছে? আগামী হ্যাঁ এগুলো একটা একটা করে বের করতে হবে, একটা করে বের দাও, একটা করে বের দাও। দেখি তো ওটা টান লিখে আসে নাকি, এটা একটা দেখার বিষয়। তোমরা যেহেতু প্রশ্ন করলাই, না আর সূত্র ইয়ে করা যাবে না, সূত্রটা হ্যাঁ টেনলে ইয়ে হচ্ছে, না না চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। না চেঞ্জ হবে না। তাহলে আমি বলি তোমাদের যেটা আমি নিলাম, আগামী ক্লাসে তোমাদের আমরা পরীক্ষা নিব, এক্সাম। আমি এই এক্সেলের উপর এই পর্যন্ত যা শিখাইছি, আগামী ক্লাস কবে? যেটা কালকে, কালকে পরীক্ষা নিব। পরীক্ষাটার সিস্টেমটা বলে দিই।